যে খবরের দিকে নজর রাখবো, কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় 4 বছর পরে গ্রেফতার অন্যতম অভিযুক্ত অরুণ দে। সিবিআইয়ের হাতে গ্রেফতার অভিযুক্ত অরুণ দে। কেন্দ্রীয় এজেন্সির ওয়ান্টেড তালিকায় 1 নম্বরে নাম ছিল নারকেলডাঙ্গার বাসিন্দা অরুণের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, 4 বছর পর অরুণ দেকে গ্রেফতার করলো সিবিআই, কিভাবে হদিশ মিলল? দেখো, তোমাকে বলে দিই, সিবিআই সূত্রের খবর, অরুণ দেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে এবং সিবিআই এর যে ওয়ান্টেড তালিকা, এই তালিকা প্রকাশ করে সিবিআই তরফে প্রত্যেকের নামে 50,000 টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সিবিআই তরফে। সেই তালিকায় কিন্তু 1 নম্বর নাম ছিল অরুণ দের। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছিলেন এবং একাধিক বয়ান ছিল অরুণ দের বিরুদ্ধে যে সময় অভিজিৎ সরকারকে খুন করা হয় এবং তাকে খুন করার সময় কিন্তু অরুণ দে অন্যতম অভিযুক্ত সেখানে ছিল এবং সেও কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। এবং এই ঘটনার পর থেকেই যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে অরুণ দে, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 4 বছর ধরে সে পলাতক ছিল, তাই জন্য তার নাম প্রকাশ করে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। সিবিআই সূত্রের খবর, গতকাল সন্ধ্যেবেলা সিবিআই এর তদন্তকারী অফিসার তারা খবর পান যে অরুণ দেকে দেখা গেছে তাদের সোর্স মাধ্যমে, এবং সেই খবর পাওয়ার পরেই তারা কিন্তু পৌঁছে যান সেই জায়গায় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো কিন্তু এই ঘটনায় একাধিক অভিযুক্তরা তারা কিন্তু পলাতক রয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যাকে খোঁজার জন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু 1 নম্বর নাম ছিল অরুণ দে, অর্থাৎ অভিজিৎ সরকার খুনের ঘটনার পর 4 বছর কেটে গেছে। 4 বছর পর অরুণ দে অন্যতম অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে কোর্টে তোলা হবে, বিচার ভবনের চিফ জাস্টিসের যে কোর্ট, সেখানে কোর্টে তোলা হবে। তার যে ভূমিকা ছিল বা তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই তথ্য প্রমাণ পেশ করা হবে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন সিবিআই তরফে জানানো হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যে অরুণ দেকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো যারা পলাতক রয়েছে তারা কোথায় রয়েছে তাদের খোঁজার চেষ্টা চালাবেন সিবিআই এর গোয়েন্দারা। কিন্তু সব মিলিয়ে যে তথ্য আমরা পাচ্ছি যে অরুণ দে, অভিজিৎ সরকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত, তাকে কিন্তু 4 বছর পর গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে তাকে কোর্টে পেশ করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর নতুন বাজার, এই সাইবার ক্যাফে থেকে কাকদ্বীপের এক প্রসূতি মা তার সদ্যজাত সন্তানের জন্ম সার্টিফিকেটের জন্য আধার কার্ড জমা দিয়েছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন যে সেই আধার কার্ড নকল। শুধু এই একটি ঘটনা নয়, গত 1 সপ্তাহের মধ্যে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এরকম 2টো নকল আধার কার্ডের প্রমাণ মিলেছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ কাকদ্বীপ থানায় এবং হারুটপয়েট কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে এই কাকদ্বীপে আমরা দেখিয়েছিলাম যে ওপার বাংলা থেকে আসা অসংখ্য মানুষ যারা এপার বাংলায় এলেন, কাকদ্বীপে বসবাস করছেন, তারা আধার কার্ড তৈরি করেছেন এবং সেই আধার কার্ডগুলো কি করে পেলেন সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছিল। এভাবেই কি তাহলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য সাইবার ক্যাফেতে তৈরি হয় মোটা টাকার বিনিময়ে নকল আধার কার্ড? আগামী দিনে তদন্তে বেরিয়ে আসবে এই আধার কার্ড, নকল আধার কার্ডের জাল কত দূর বিস্তৃত। গৌতম মন্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।